প্রিয় ভিউয়ার্স, এটা এসআর সিডস কোম্পানির সেই আলোচিত SR45 জাত। তো আগে আসলে এই জাত করতাম না, আগে লালতির কোম্পানির ডায়না এবং পল্লবী এই দুইটা জাত করা হতো। পল্লবী হচ্ছে মালিক সিডে, এই দুটো জাতও ভালো, কিন্তু তার থেকে এই এসআর সিডস কোম্পানির SR45 যে জিনিসটা পরিলক্ষিত হইল যে এটার সুন্দর একটা শেপ। প্রথমে এই লটা করতে চাইছিলাম না, রিভিউ ফেসবুকে দেখার পর মনে হলো যে এটার শেপটা আকর্ষণীয় এবং সুন্দর, এবং ফুটিংও মোটামুটি ভালো, এবং ভয়ে ভয়ে করা লাউ। তো তার ফলেই এই জাত করা। তো সুন্দর একটা কালার, এবং সেই সাথে এটা বাজারে কিন্তু অনেক চাহিদা থাকে, এবং অনেক লাউ কিন্তু অলরেডি সেটিং হয়ে গেছে। যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু লাউ আর লাউ, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাউ অলরেডি সেট হয়ে গেছে। তো ডায়না পরিহার করার কারণ হচ্ছে এই ডায়না কিন্তু বিভিন্ন টাইপের হয়, আবার কিছু গাছে ভাইরাস হয়। এসব গাছে কিন্তু কোনো ভাইরাস এ পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। এবং এদিকে এই টাইপের লাউয়ের আমাদের এদিকে কিন্তু ব্যাপক চাহিদা থাকে। শুধু আমাদের এদিকে না, সারা বাংলাদেশেই এরকম চাহিদা থাকে। তো সম্পূর্ণ নতুন একটা জাত লাউয়ের, এত সুন্দর কালার। আগে অনেক লাউ চাষ করছি, ওইসব লাউতে কিন্তু এত সুন্দর কালার এবং এত সুন্দর শেপ গঠনের দিক দিয়ে এই লাউটা যদি দেখায়, তো এত সুন্দর সাইজের লাউ আসলে অন্য কোনো জাতে আমি এ পর্যন্ত পাইনি, যেগুলি এর আগে পরে চাষ করা হয়েছে। এবং গাছের গ্রোথ, কোনো গাছে কিন্তু ভাইরাস পরিলক্ষিত হয় নাই। এবং অন্যান্য লাউ থেকে কিন্তু এই লাউটা 10 টাকা 20 টাকা বেশি থাকে বাজারে, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে এই লাউটা গলে যায়। এসআর সিডস কোম্পানি SR45। শুরুতে অনেক ভয়ে ছিলাম যে আমরা আসলে পরীক্ষামূলক ছাড়া নতুন কোনো জাত করি না। তো আগে পরীক্ষা করি যে জাতটা ভালো কিনা। তো এটা পরীক্ষামূলক ছাড়াই চাষ করার পর ফাটাফাটি একটা রেজাল্ট। আসলে এই কোম্পানির প্রচার করতেছি না, যদি কেউ চাষ করে থাকেন SR45, তারাই বুঝতে পারবে যে এই জাতটা আসলে কত সুন্দর একটা জাত, এবং অনেক সুন্দর একটা শেপ লাউটার। এবং গাছে কিন্তু অসংখ্য জালি আছে। তো স্প্রে হিসেবে যেটা করছি, মাছে যাওয়ার পর মাত্র একবার কিন্তু স্প্রে করছি, সেটা হচ্ছে লুমেকটিন, লুফিনিরন, আর হচ্ছে এমামেকটিন বিন্দুর থাকে। লাউতে কিন্তু লেদা পোকা হয় ছোটো ছোটো, সেই লেদা পোকাটা দেবো, এবং ফুড ফ্লাই যেটা মাছি পোকা, এই মাছি পোকা কিন্তু সমস্যা তৈরি করে এই লাউতে। এবং পারলে 15 দিন পর পর হালকা সার দিয়ে দেবেন, এবং সাথে অবশ্যই জৈব সার দিবেন লাউ চাষ করার ক্ষেত্রে। এবং নিয়মিত ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর যদি ভিডিও দেখে চাষাবাদ সম্বন্ধে বুঝতে সমস্যা হয়, তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে,
যত নতুন চাষি হন না কেন আমাদের কাছ থেকে পরামর্শ পাইলে এবং ভিডিও দেখলে খুব সহজে অনায়াসেই চাষ করতে পারবেন।